ডাঙ্গা জমিদার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের কাছে জয়নগর এলাকায় ঐতিহাসিক এই ডাঙ্গা জমিদার বাড়িটির অবস্থান, যা কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে আজ দাঁড়িয়ে আছে। আজ সেই গল্পগুলি আমি আপনাদের কাছে জানাবো, কিভাবে একদিনের প্ল্যানিং করে খুব অল্প সময়ের মধ্যে এখানে আসবেন এবং এই জমিদার বাড়িটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই আমার পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুমন হাসান বরাবরের মতো আজকে চলে আসছি আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আমাদের এই ভিডিওর কিছু অংশ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর পাঁচদোনা মোড়ে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডাঙ্গা জমিদার বাড়ি যাওয়ার জন্য আপনাদের সবাইকে প্রথমে নরসিংদীর পাঁচদোনা মোড়ে আসতে হবে। একটু সামনে এগুলো অসংখ্য অটোরিকশা এবং সিএনজি পাবেন। এখান থেকে শেয়ারে করে পাঁচদোনা থেকে ডাঙ্গা বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। তাই আমি আর দেরি না করে একটা সিএনজিতে উঠে পড়লাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। বন্ধুরা, আজকে আকাশে চাঁদ না উঠলেও আজকে এই দিনের আলোতেই হাড় কাঁপানো প্রচুর পরিমাণে শীত অনুভব করছি। তার মধ্যেই আমি ছুটে চলেছি এই শীতের সকালে সুন্দর প্রকৃতির মাঝে। নরসিংদীর পাঁচদোনা থেকে ডাঙ্গা যাওয়ার পথে এই দুই পাশের হালকা কুয়াশা মাখা সুন্দর প্রকৃতি আমাকে অনেকটাই মুগ্ধ করলো। আর এভাবেই দেখতে দেখতে আমরা চলে আসলাম ডাঙ্গা বাজার। সকাল 9টা হতে আমি ডাঙ্গা বাজার নামার পরে তো এখান থেকে কোনো শেয়ারে কোনো অটো আমি পাইনি, তো তার জন্য একটা রিক্সা আমি রিজার্ভ করলাম মাত্র 30 টাকা। আপনারা যারা পাঁচদোনা থেকে ডাঙ্গা বাজার আসবেন, তো আসার পরে আপনার এখান থেকে যে কোনো অটো রিক্সাকে মাত্র 20 টাকা বা 30 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়ে একেবারে বললে হবে, তারা একেবারে সরাসরি আপনাকে একবার ডাঙ্গা জমিদার বাড়ি নামিয়ে দিবে। আমাদের কাঙ্ক্ষিত সেই ডাঙ্গা জমিদার বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি। আমরা আর একটু পরে এই রিক্সা থেকে নেমে যাব। আজকে এত পরিমাণে শীত, আমি একবার শীতে জমে গেছি। আর অন্যদিকে আমার ভাগ্যটা আসলে আমি জানি না খারাপ কিনা। আমি অনেক দিন যাবত ধরে মানে প্ল্যানিং করতেছিলাম যে আমি ডাঙ্গা জমিদার বাড়ি যাব, তো আমি বিভিন্ন কাজের জন্য ওইরকমভাবে আমার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে 25শে ডিসেম্বর, তো বড়দিন। তো আমি আজকের এই দিনটাকে আমি যখন সিলেক্ট করি, তো আজকে যখন আমি এখানে আসবো, তো আসার জন্য সকালে আমি ঘুম থেকে উঠে রেডি হব। তো এত পরিমাণে দেখলাম ঠান্ডা, বাতাস, কুয়াশা, তো তার জন্য আমি ভাবতেছি আসলে যাওয়া হবে কি না। কিন্তু যেহেতু অনেকদিন ধরে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি ডাঙ্গা জমিদার বাড়ি আসবো, কিন্তু ওইরকমভাবে আমি সময় সুযোগ এখানে আসতে পারিনি। তো আজকে শত আপনার শীত এবং বাতাস সমস্ত কষ্টকে দূরে রেখেও আমি আজকে এখানে আসতে পারলাম। তো তার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। এই গেট দিয়ে একটু সামনে এগুলে আপনার এই যে জমিদার বাড়ির ভিতরের অংশ, এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ। এইখানে আসার পর আমি ভাবছিলাম যে আসলে বাড়িটা হয়তো অনেক বড় হবে, তো এত ভিতর থেকে হয়তো খুব সুন্দর হবে। তো তার জন্য আমি একটু যাচ্ছি। এটা হচ্ছে আপনার গেট, তো এদিক দিয়ে হচ্ছে আপনার উপরে এটা যাওয়া যায়। তো আমি একটু ভিতর দিয়ে যাবো আর কি। এখান দিয়ে আসার পরে এটা হচ্ছে আপনার গেট। এই গেট দিয়ে আপনার এর ভিতরে যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যে আপনার উপরে যাওয়ার রাস্তা, একেবারে ভূতরে একটা পরিবেশ। তো আসলে শূন্য একটা জায়গা, মানুষজন খুব কম একেবারে। এটা হচ্ছে জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে উঠতেছি এখন। ওরে, আমার তো ভয় লাগতেছে এখন। সিঁড়ি দিয়ে দোতলা ওঠার পরে এই জায়গাটা থেকে আপনার ডাঙ্গার খুব সুন্দর একটা গ্রাম দেখা যায়, যদিও এখন জঙ্গলের কারণে দেখা যায় না। তো চেষ্টা করবো একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে আমার একজন ভাইকে দেখতে পাচ্ছি। তো ভাই, জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলেন। ভাই, আজকে আমি প্রথম আসছি এই জায়গায়, কি বলবো। না, আপনি যতটুকু জানেন বা দেখেন বা কেমন লাগলো আপনি সেটাই বলেন আপনি। হ্যাঁ, ঘুরে ভালো লাগলো, কিন্তু আমি এখানে প্রথম আসছি তো তাই ওদের সম্বন্ধে কিছু বলতে পারি না ভাই। ও আচ্ছা, ওনার মতো আমি কি একই অবস্থা আমারও, কারণ আমিও আজকে প্রথম আসলাম এই ডাঙ্গার জমিদার বাড়িতে। ভিতরে আরেকটা কক্ষ দেখেন। এত বছর আগে জমিদার বাড়ির ভিতরের কক্ষটা কত বড় ছিল ভাবা যায়। এই পাশের জানলাগুলো এখনও দেখেন কত সুন্দর, কাঠের জানলা একেবারে, কিন্তু কত সুন্দর জানলা একেবারে, এখনো কিন্তু মজবুত, এখনো কিন্তু কত সুন্দর দেখতে, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই কাকার সাথে আমার ওঠার সময় দেখা হয়েছে, তো কাকাও চলে আসছে জমিদার বাড়ি দেখতে। তো কাকা, আপনি বলেন কিছু। আমি তো কিছুই বলতে পারি না, আমি দেখছি না কোনো সময়। তো কি বল, এই কাকা বলতে পারে না, ভাই কিছু বলতে পারে না, তাহলে যাই, সমস্যা নাই।
আমার এই জায়গাটা হচ্ছে জমিদার বাড়ির সুবিশাল একটা বারান্দা। তো এখান থেকে আপনার ডাঙ্গার যে সুন্দর পরিবেশ বা গ্রামের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায়। জমিদার লক্ষণ সাহা এই বাড়িটি ঠিক কত সালে নির্মাণ করেন তার সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয়ভাবে এই বাড়িটি উকিল বাড়ি হিসেবেও বেশ পরিচিত। এই বাড়িটি মুঘল আমলে তৈরি একটি ঐতিহাসিক স্থাপনা, যা বর্তমানে ভগ্নাবস্থা থাকলেও এর নিপুণ কারুকার্য এবং প্রাচীন স্থাপত্যশৈলী কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। যেখানে 24টি কক্ষ, একটি মন্দির এবং সুবিশাল একটি দিঘি ছিল। বর্তমানে এগুলো পুরোটাই ধ্বংস। এটার ভিতরে একটা কক্ষ দেখা যাচ্ছে। তো এইখানে আপনার দেখেন কক্ষটাকে, তো এইটার মধ্যে অনেকের নাম টাম লিখে রাখছে। এই সামনে সুন্দর আরেকটা ছোট্ট বারান্দা, এখান থেকে কিন্তু আপনার পুরো গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই টাঙ্গার জমিদার বাড়ি থেকে এই সুন্দর গ্রাম। এখানে আসার পর ওদের সাথে দেখা হলো। তোমাদের নাম কি বলো? মাহবুব। তোমার নাম কি ভাইয়া? তাওহীদ। তোমার নাম কি একটু জোরে বলো? রাহাত। রাহাত। কেমন লাগতেছে তোমাদের কাছে? সেই ভালো লাগতেছে। তোমাদের বাসা কি এখানে? জি জি জমিদার বাড়িতে এসে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। শুধু ভালো লাগতেছে? জি। আর কিছু না? বলো, এত পুরনো একটা জমিদার বাড়িতে তোমরা আসছো, তোমাদের কাছে কেমন লাগতেছে? খুব সুন্দরভাবে বলো। জি। যাই হোক, ওরা খুব লজ্জা পাচ্ছে, মানে ক্যামেরা দেখে ওরা খুব বলতে পারতেছে না ওদের কাছে কেমন লাগতেছে। তবে আমার কাছে আসলে জমিদার বাড়িতে এসে খুব ভালো লাগতেছে এই জন্য যে এই জমিদার বাড়িটার সম্পর্কে আমি অনেক বিস্তারিত শুনেছি এবং অনেক ব্লগ দেখেছি। তো ওই ব্লগ দেখে বা বিস্তারিত শোনার পর আমার একটা মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল যে আমি কোনো একদিন আমি এই ডাঙ্গা জমিদার বাড়িতে আসবো, একসময় দেখবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আজকে আসার পর এখানে আমার কাছে এত পরিমাণ ভালো লাগলো যে যেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। আর এই জমিদার বাড়িটার সবচেয়ে একটা অবাক করার বিষয় কি জানেন? বাড়িটার যে ইট বলেন এখনও খুব মজবুত। দেখেন আপনারা, এখনও কিন্তু 100 বছর আগে ইটগুলো এখনও মজবুত। আর এখানকার আপনার যে বিভিন্ন আপনার দরজা বলেন, আপনার এই যে বারান্দা বলেন, এখনও খুব সুন্দর মজবুত আছে এবং এই ডিজাইনটা এত সুন্দর যেটা আসলে আপনাদের ওইরকমভাবে ফ্রেমে বোঝানো খুব যাবে। জমিদার বাড়ির ভিতরের যে উপরের যে অংশটুকু আমার কাছে এটা মনে হচ্ছে এটা হয়তো লোহা হবে। এটা আপনার যে লোহা দিয়ে এটা ঢালাই দেওয়া সম্ভবত। দেখেন এত 100 বছর আগের এই লোহাটা এখনো কত সুন্দর আছে, একটু ঝংও ধরে নাই। এটাকে ঘষা মজা করে যদি আপনার এখনো মানে সুন্দরভাবে প্রস্তুত করা হয়, এখনো এটা আপনার নতুনের থেকে খুব সুন্দর দেখা যাবে। এবং এটা শুধু ডিজাইনটা আপনারা দেখেন, দেখেন এই জমিদার বাড়ির এত বছর আগের এই দরজাগুলো এখনো কত সুন্দর, এখনো কত সুন্দর, এখনো কোনো মজবুত রয়েছে। দেখেন একটু ভাঙাচোরা হয়নি এত বছর আগের দরজাগুলো। ভাবা যায় সেই সময়ে আপনার নির্মাণ শৈলী এবং চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল এবং কতটা ভালো ছিল। জমিদার বাড়ি গেট দিয়ে বের হওয়ার পরে সামনে একটু আগালে আপনার একটা পুকুর দেখা যায়। এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর সামনের দিকে। তো একটু যাবো আমরা একটু হেঁটে। তো জায়গাটা পুরো একটা গ্রাম আপনার। এটা একসময় জমিদার বাড়ি থাকলেও এখন এখানে পুরো শান্ত নিরাপত্তা। আপনারা সবাই চেষ্টা করবেন একটু জায়গাটাতে একটু ফ্যামিলি নিয়ে আসার জন্য বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার জন্য। আমি বলবো আপনাদেরকে যে জায়গাটাতে আপনার আসলে একা না আসাটা খুব ভালো, কারণ জায়গাটা এত পরিমাণে নীরব, এত পরিমাণ শান্ত। আসলে যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বা একটা সমস্যা হতে পারে। তো তার জন্য আপনারা চেষ্টা করুন সবসময় আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন হোক, ভাই বাজার হোক, সবাইকে নিয়ে এই জায়গাতে আসার জন্য। এটা হচ্ছে ঐতিহাসিক ডাঙ্গা জমিদার বাড়ির ঐতিহাসিক একটা পুকুর। একটা সময় এই জায়গাটাতে আপনার জমিদার বাড়ির লোকজন হয়তো কাজকর্ম বা কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে, থাল বাসন ধোয়া থেকে শুরু করে অনেক কাজ হয়তো করতো। এখন এই জায়গাটা খুব শান্ত নিরাপত্তা। দেখেন এই পুকুরটা একটা সময় খুব পরিষ্কার ছিল। তো এখন এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার এটাকে আপনাদের গ্রামের ভাষা কী বলে আমি জানি না, তবে আমাদের গ্রামের ভাষা এটাকে বলে আপনার কচুরিপানা বলে বা পেনা বলে। তো এই পুকুরটা কিন্তু অনেক বড় এবং এই পুকুরটার চারপাশ জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। তো আর এই পুকুরটা যদি আপনি একটু পরিষ্কার থাকতো হয়তো দেখতে আর খুব সুন্দর লাগতো। এই জমিদার বাড়ির পুকুর ঘাটটা এত পরিমাণে সুন্দর এবং এর চারপাশে এত সুন্দর সবুজ প্রকৃতি এবং গাছপালা এবং খুব নীরব একটা পরিবেশ। তো এই জায়গাটাতে আপনার একা বসে থেকে আপনার ওইরকমভাবে মানে এই সৌন্দর্যটাকে উপভোগ করা যায় না।
তো আপনার চেষ্টা করবেন সবসময় আপনারা যাদের ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে বা পরিবার পরিজন আছে, আপনারা চেষ্টা করবেন তাদের সবাইকে নিয়ে এই জায়গাগুলোতে আসার জন্য, এবং এই পুকুর ঘাটটাতে অবশ্যই আপনারা আসবেন। এত সুন্দর একটা পুকুর ঘাট, এবং পুকুর ঘাটে যে বসার মতো দেখেন এখনও যে জায়গাগুলো তখন করা ছিল এখনও অক্ষত আছে। খুব সুন্দর একটা পুকুর ঘাট। এই জায়গাটা এত পরিমাণে সুন্দর যে আপনার একটা ঘাটও কিন্তু কোনো জায়গায় কিন্তু কিছু আমি এখানে যখন প্রথম আসি, তো আসার পরে আপনার এই জমিদার বাড়িতে আমার মতো এরকম অনেক মানুষ তারা আসছিল এখানে ঘোরার জন্য। তো আস্তে আস্তে তারা অনেকে চলে গেছে, তো জায়গাটা একেবারে নীরব হয়ে গেছে। শুধু আমি ছাড়া আর একটা ওই দূরে একটা অটো ছাড়া আর কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আর এই জায়গাটা এত পরিমাণে এখন নীরব, আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে আসলে, কারণ গ্রাম এলাকা তো আসলে কখন কি হয়ে যায় আসলে বলা যায় না। তো এই জায়গাটাতে আপনার সাপ্তাহিক যে ছুটির দিনগুলো পড়ে বা বিশেষ যে দিনগুলো পড়ে, সেই দিনগুলোতে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় এখানে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় ওই দিনগুলোতে আসার জন্য। কেন, আপনি যদি একা আসেন অন্য কোনো দিনে, এরকম একেবারে নীরব একটা আপনার পরিবেশ পাবেন, কোনো মানুষজন পাবেন না। তো অনেকে আছে আবার নীরব পরিবেশ পছন্দ করেন, মানে তাদের জন্য অবশ্যই এই দিনটা খুব ভালো। আর যারা একটু মানুষজনের কোলাহল মুক্ত বা যুক্ত পছন্দ করেন, তারা চেষ্টা করবেন শুক্রবারের দিন বা বিশেষ কোনো দিন আসার জন্য। তো বিশেষ কোনো দিন বা শুক্রবার দিন আসলে আপনারা অনেক মানুষজন পাবেন, এবং এখানে আপনার ঘোরাফেরা করে খুব ভালো লাগবে। আর এই জায়গাগুলোতে এত পরিমাণে আসলে মানে খোলামেলা জায়গা এবং অনেক বসার মতো জায়গা আছে। ডাঙ্গা জমিদার বাড়ির অভিজ্ঞতা সম্পর্কে আমি যদি বলি, তাহলে আমি 10-এর মধ্যে 5 দিব। কারণটা হচ্ছে আমার কাছে জায়গাটা খুব বেশি ভালো লাগেনি। তবে আপনারা আসবেন এই জায়গাটাতে, জায়গাটা খুব সুন্দর। আমার কাছে ভালো লাগেনি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এই জায়গাটাতে আসার জন্য। আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।